আজকের আমাদের প্র্যাকটিক্যাল হচ্ছে প্রিপারেশন অফ সালফার অয়েনমেন্ট। তো প্র্যাকটিক্যালের পরে আমাদের এখন 3 গ্রাম সালফার অয়েনমেন্ট তৈরি করতেছি। তো এখানে সালফার অয়েনমেন্ট তৈরি করার জন্য আমাদের ভেসলিন নিতে হবে আর সালফারের পাউডার নিতে হবে। তো এখানে রেশিওটা হচ্ছে 1:8 রেশিও। সালফারের পাউডার আমরা প্রথমে 1 রেশিও নিব আর 8 রেশিওতে আমরা অয়েনমেন্ট নিব। তো ম্যাম আমাদের বললো 3 গ্রাম সালফার অয়েনমেন্ট তৈরি করতে। তো 3 গ্রামের ক্ষেত্রে আমাদের যে 1 রেশিওতে আমাদের যে সালফারের পাউডার নিতে হবে সেটা হিসাব করলে আসে যে 333 মিলিগ্রাম। 333 মিলিগ্রাম আমরা মেপে নিচ্ছি, পরে বাকিটুকু আমরা ভেসলিন নেব। তো সেই 333 গ্রাম যে মাপবো সেটার প্রসেসটা আমরা এখন দেখতেছি। তো সর্বপ্রথম আমরা যে ওয়েট ব্যালেন্সটা 0 করে নিলাম। 0 করে নেওয়ার পরে আমরা এখন সালফারটা নিচ্ছি। আমাদের টার্গেটটা হচ্ছে যে 333 মিলিগ্রাম নেওয়া। তো এখন আমরা মিটার সেটা খেয়াল করতেছি যে 333 কখন হবে, তখন সেটা আমরা স্টপ করবো। কমবে 370 হয়ে গেছে, এখন একটু কমাতে হবে 333 বানানোর জন্য। আর একটু লাগবে অনেক তুলছিস। এটা আমরা পর থেকে স্প্যাচুলার মাধ্যমে নিলাম। একটু আঙ্গুল দিয়ে বেশি হয়ে গেছে। আমাদের সালফার পাউডার নেওয়া শেষ হয়ে গেছে, দেন আমরা ভেসলিন নেব। তো 3 গ্রাম সালফার অয়েনমেন্ট তৈরি করার জন্য আমাদের ভেসলিন লাগবে 2667 মিলিগ্রাম, যেহেতু 1:8 হয় সেক্ষেত্রে। তো এখন 2667 মিলিগ্রাম নিতে হবে আমাদের। তো আমরা ওয়েট ব্যালেন্সে দেখতেছি বর্তমানে 1400 হয়েছে, বাড়তেছে কমতেছে। 2380 হয়ে গেল, আমাদের আরো লাগবে, আমাদের 2667 দিতে হবে। দেন আমাদের হচ্ছে এটা জানেন কি নাম জানি ভুলে গেছি, স্ল্যাবে আমরা সব কিছু ঢালবো। ঢালার পরে কাগজ আজকে চিকন কাগজ দিলেন, ঢালার পরে আমরা এই দুটো হচ্ছে একটা হোমোজেনাস মিক্সচার তৈরি করব। এই একসাথে সব নিতে হয় নাকি অর্ধেক অর্ধেক নিয়ে মিশিয়ে? এবার সবগুলো একবার এখানে দিছি, প্যারা নাই, অসুবিধা নাই। একটা হোমোজেনাস মিক্সচার তৈরি করতেছি। ডাইরেক্ট কালাচ্ছে। আমাদের অয়েনমেন্ট তৈরি করব। ভালো করে ঘষাতে, উল্টে ঘষ। আমরা সমস্ত কিছু কাগজে নিব। কাগজে নেওয়ার পরে ভাঁজ করাটা কিভাবে? ভাঁজ করাটা আমরা দেখবো। ভাঁজ করা দেখতেছি আমাদের আচ্ছা ল্যাব ইনস্ট্রাক্টর, আমার নাম তো জানি না। আমরা ওই ল্যাবগুলোতে যাবো, মানে যেখানে হচ্ছে র্যাবিট ট্যাবিট আছে ওই ল্যাবে যাবে কবে এমএসে আমাদের আন্ডার গ্রাজুয়েট ওগুলো যাইতে দেয় না। মানে আজীবন কি এই ল্যাবে থাকতে হবে? টক্সিকোলজি আলাদা। ওকে, এর মাধ্যমে আমাদের অয়েনমেন্ট তৈরি হয়ে গেল। আজকের ভিডিও এখানেই সমাপ্ত।